বক্তব্যের জন্য কিছু বলার জন্য সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। হাটহাজারী উপজেলা, প্রতিটি উপজেলায় আমরা একটা একটা করে মসজিদ তৈরি করছি। এটা হাটহাজারী উপজেলার মসজিদ। তো এটা নির্মাণ করতে বাংলাদেশ সরকারের খরচ হবে 11,89,00,000 টাকা, তাই না? 11,89,00,000 টাকা এটা খরচ হবে। 3 তলা হবে এই মসজিদ এবং 1200 মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এই মসজিদে অনেকগুলো খুসুসিয়াত, বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে এখানে ইমামদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, এতিমখানা থাকবে, মুর্দার গোসলের ব্যবস্থা থাকবে। এলাকায় কোনো মানুষ মারা গেলে তার এখানে শরীয়ত সম্মত গোসলের ব্যবস্থা থাকবে এবং ইসলামী বই পুস্তক বিক্রয়ের ব্যবস্থা থাকবে। ইসলামী ফাউন্ডেশন অফিস থাকবে, ইসলামী রিসার্চ সেন্টার, হজ বুকিং, লাইব্রেরি, ইমাম, শিক্ষক, মুয়াজ্জিন, গেস্ট রুম, কোনো মেহমান আসলে ওখানে থাকারও ব্যবস্থা আছে। যারা অটিস্টিক মানুষ, অন্ধ, পঙ্গু, হাত পা ভাঙা, এই সমস্ত মানুষদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে। একসাথে 13টা গাড়ি পার্কিং করা যাবে। আমরা এরকম সারা বাংলাদেশে 64টা মসজিদ আমরা করছি। ইতিমধ্যে প্রায় 350 হয়ে গেছে। আমরা আজকে এখান থেকে শুরু করলাম, হাটহাজারী ভিত্তি স্থাপন করলাম, রাউজানে গিয়ে উদ্বোধন করবো। আরেকটা মসজিদ হয়ে গেছে, রাঙ্গুনিয়া একটা উদ্বোধন করবো, এর তৈরি হয়ে গেছে। বন্দরবনে আমরা আরেকটা মসজিদ করবো, চন্দনাইশি আরেকটা করবো। এভাবে করে আমরা সারা বাংলাদেশে এই মসজিদের মাধ্যমে আমরা সমাজে নৈতিকতা, মূল্যবোধ, সুন্নত আমরা ছড়িয়ে দিতে চাই। বেদাত, খোরাফাত, মন্তরাত থেকে সমাজকে আমরা রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে, নামাজির সংখ্যা বৃদ্ধি পাবে এবং নামাজির সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে এই ফাহেসা, মুনকার, মুনকারাত থেকে সমাজকে আমরা মুক্ত করতে পারবো। আমরা মসজিদ করে দেবো, করে দিচ্ছি। আপনাদের দায়িত্ব হচ্ছে মসজিদকে আবাদ রাখা, নামাজি বানানো, এলাকার মানুষদেরকে নামাজি বানানো, মসজিদে আসা। এখানে আপনারা একটা সেমিনার হল থাকবে, দাওয়াত, তাবলীগ, তালিম, তাদরিব, এগুলো আপনারা এখানে চালাতে পারবেন। বিভিন্ন মাসাইল নিয়ে আলোচনা করতে পারবেন। এসি রুম থাকবে, মাইক সহ, চেয়ার সহ একটা কনফারেন্স রুম থাকবে। আমরা প্রতিটা উপজেলায় একটা একটা করে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ যারা এই মসজিদের জন্য টাকা দিয়েছেন আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখানে একটু খরচ বেশি পড়ছে, আমাদের টাকা কিনতে হচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ এখানে একটা মসজিদ হচ্ছে। কেন্দ্র করে আমরা আশা করি আলেম ওলামা, হাটহাজারীতেও আলেম ওলামাদের দেশ, এই মসজিদের মাধ্যমে আলেম ওলামারা ওনাদের সহবাদ, ওনাদের আলিম তকবীর এলাকায় ছড়িয়ে পড়বে এবং বেদাত থেকে, খোরাফাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। সমাজে সুন্নত তাওহীদের আলো জ্বলে উঠবে এই মসজিদকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই, যে কোনো পরামর্শ দিবেন। আমাদের ইউনো মহোদয় এখানে আছেন, ইসলামী ফাউন্ডেশনের কর্তা আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব, শেখুল হাদিস মহোদয়, তারপরে মুফতি সাহেব আছেন, মুফতি জসিমউদ্দিন সাহেব আছেন, মাহমুদুল হাসান সাহেব আছেন। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। ঢাকা থেকে আমাদের অতিরিক্ত সচিব জনাব আব্দুল আওয়াল হাওলাদার, আমার পিডি প্রজেক্ট ডাইরেক্টর, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, উনি ফাজিলে দেওয়ান এবং উনি বুখারীর উস্তাদ ছিলেন। বর্তমানে জেলা ও দায়রা জজ, খুলনা নারী ও শিশু আদালত নম্বর 3। আমরা ওনাকে ইসলামী ফাউন্ডেশন বিক্রি করে আনছি, দায়িত্ব পালন করতে উনি আবার বিচারক হয়ে যান। তারপরে আমাদের আরও বিভিন্ন সরকার আসছেন, এই ইউনিয়ন মহোদয় আরও অনেকে আসছেন। আপনাদের
কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। ইনশাআল্লাহ রাজি যে মসজিদের মাধ্যমে আমরা এলাকায় একটা ইসলামী ভাবধারা, একটা নৈতিকতার আবহ আমরা তৈরি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যেহেতু এখানে খুব বেশি অ্যারেঞ্জমেন্ট নাই, আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব এই মসজিদের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের জন্য, তারপর একটা সংক্ষিপ্ত দোয়া হবে। তো দোয়া পরিচালনা অ্যাডভাইজার স্যার যেভাবে চান সেভাবে আমরা করব। আমরা একটু তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। ডানে একটু জায়গা দিবেন, মহোদয়কে দেখা যাচ্ছে, মহোদয় দেখা যাচ্ছে, এইদিকে দেখা যাচ্ছে না, এইদিকে দেখা যাচ্ছে না, উপদেষ্টা মহোদয় দেখা যাচ্ছে না, একটু ডানে যাবেন, ডানে একটু ধরবেন স্যার, আপনি ডান দিকে ধরুন স্যার, একটু ধরবেন স্যার, ডান দিকে ধরেন, ডান দিকে, ডান দিকে স্যার, পর্দা ডান দিকে একটু ধরুন, হ্যাঁ একটু ধরেন স্যার, একটা মিনিট, মোবাইলটা একটু পিছনে রাখেন, একটু মোবাইলটা পিছনে, একটা মিনিট স্যার, একটু চাপেন, একটু স্যার, একটু চাপলে ঠিক আছে স্যার, একটু দেখাবেন, এক সেকেন্ড, স্যার মনোভাবটা তবে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে এই মসজিদের মানে ঠিকঠাক মতো আমরা সবকিছু করতে পারি। সবাই দর্শন করেন। আল্লাহুম্মা বিআদলি কুল্লি শাইইন মা'লুম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনসুরনা ওয়া ইন্নাকা খায়রুন নাসিরিন। اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم تب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله স্টাফ হারগরি উপজেলার এই মডেল মসজিদের উদ্বোধনের সময় আমাদের উপদেষ্টা মাওলানা খালেদ হোসেন সাহেব খুচরি বানিয়েছেন, অনেক ওলামায়ে কেরাম এবং সরকারি কর্মকর্তা এখানে আরও উপস্থিত হয়েছেন, অনেক দায়িত্ব ব্যক্তি উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক সবাই নেক মকসুদ পুরো করিয়ে দেন। এই মসজিদকে আল্লাহ ঠিকভাবে করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, কোনো সমস্যাতে ফেলাইও না, কোনো মুশকিলে ফেলাইও না, খুব আসানে সহজে তোমার ঘর আল্লাহ তৈরি করার তৌফিক দান করিও আল্লাহ। ইয়া আল্লাহ, মসজিদ হওয়ার পরে মুসল্লি তৈরি করে দিও আল্লাহ। এই মসজিদকে আল্লাহ এখানে ইসলামের কেন্দ্র বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উঠেছে ইয়া আল্লাহ প্রত্যেকের ন্যায় মকসুদ পুরো করিয়ে দেয়। ইয়া আল্লাহ, কেউরা খালি হাত ফেরত দিও না। এখানে উপস্থিত যারা বিমার অসুস্থ ইয়া আল্লাহ সবাইকে কামলা নসিব করো আমিন। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা খবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের খবরকে রহমতের বাগান বানিয়ে দেন। ওরা পৃথিবীর সমস্ত মুসলমানকে হেফাজত করো, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, সরকারি খবর দুনিয়ার হায়াত অস্থায়ী, নিঃশ্বাসের বিশ্বাস নেই। ইয়া আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, আমাদের যার যে সময় মহতের অর্ডার হয় আল্লাহ আমাদেরকে ইমানের সহিত মহৎ করিয়ে। আমাদের মুরব্বীরা যারা খবরবাসী প্রত্যেকের খবরকে রহমতের বাগান বানিয়ে দেন। আমাদের জন্য রহমতের দরজায় খুলিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের প্রতিষ্ঠা খালেদ হোসেন সাহেবকে আল্লাহ সেহত আফিয়ত দান করুন, আরও বেশি বেশি ইসলামের খিদমত করার তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم